হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি খুব একটা ভালো নেই। তোমরা তো আগেই জেনেছো শরীরটা খারাপ, আর গলা শুনে অবশ্যই বুঝতে পেরেছো। তো তার মধ্যেও চেষ্টা করছি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে। যাই হোক, চলো বন্ধুরা, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ হলো শনিবার। এখন ঘড়িতে সময় ওই সকাল 9টা মতো হবে। সকালের কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, আর চাটা খাওয়া সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। ভেবেছিলাম কোনো ভিডিও করব না, কারণ শরীরটা ভীষণ খারাপ। আর আজকে মেয়ের ড্রয়িং পরীক্ষা, তো ও যাবে একটু পরে। এখন তো 9টার মতো বাজে, যাবে ওই 10:30 পৌনে 11টার দিকে। আর তোমাদের দাদাভাই আবার ডিউটি চলে গেছে, তো ওকে ওই পাশের বাড়ি দাদাভাইয়ের সঙ্গে পাঠাবো। তো যাই হোক, এখন মেয়ে ওই যে খেলছে, আর আমি এই যে বসেই ছিলাম, জানো তো, চাটা খেয়ে বসেই ছিলাম, ভালো লাগছিল না। তারপর আর বসে থাকলে তো হবে না, কাজ তো করতেই হবে। তাই এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো বিছানাটা গুছিয়ে নিয়ে মেয়ে খেলনাপাতি নিয়ে সব ঘরের মধ্যে এসে বলছে ঘরে এখন খেলনা বেচাবে। তাই ওকে একটু বকছিলাম আর কি, যে একটু পরেই তুমি পরীক্ষা দিতে যাবে, এখন ঘরের মধ্যে খেলনা গুছাবে? আর আমি তো ঘরটা পরিষ্কার করছি, তাহলে খেলনা যদি বেচাও আমি কিভাবে পরিষ্কার করব? বলতে ও আবার বেরিয়ে গেল। তা যাই হোক, আমার বিছানাটা কিন্তু গোছানো হয়ে গেল। কয়েকদিন ধরে না শরীরটা এতটাই খারাপ, মানে মেয়ের শরীর খারাপ গেল, তারপরে দেখো আবার নিজের শরীর খারাপ। তো শারীরিক এবং মানসিক দুটো কন্ডিশনই খারাপ, যার কারণে ইচ্ছা হচ্ছে না, কিন্তু ইচ্ছা না থাকলেও আবার উপায় নেই, করতেই হবে। তো যাই হোক, চেষ্টা করছি আর কি যতটুকু দেওয়া যায়, তবে জানি না কতটুকু পারবো। যাই হোক, ওদিকে দেখো বিছানাটা গোছানো হয়ে গেল, আর এখন এই যে ঘরটা ঝাড় দিয়ে নেবো। আজকে তবে রান্নাবান্নার চাপ নেই, সকালে রান্না করে নিয়ে ছবি আঁকা পরীক্ষা, তো সেই জন্য। আর তোমাদের দাদাভাই ডিউটি গেছে, ওখানেই খাওয়া দাওয়া। তো মামের খাওয়া দাওয়া যা হোক একটা রান্না করব। আর আজ তো শনিবার, নিরামিষ করব। তো সেই জন্যই মেয়েকে নিয়েই ভীষণ চিন্তা আর কি। আমার তো কোনো কিছু ব্যাপার নয়, আমার তো আলু সেদ্ধ ভাত হলেও হয়ে যাবে। মেয়ের জন্যই যা হোক কিছু করতে হবে। সয়াবিনটাই করব, সয়াবিন হলে তবু খেয়ে নেবে। আর তারপর ওই ঘরটা পরিষ্কার করে চলে আসলাম এই ঘরে। দেখতে পাচ্ছ কতগুলো জামা কাপড় জমা আছে, তো সেগুলোই এখন এক এক করে গুছিয়ে নেব। গতকালের ভিডিওতে আশুতোষ চক্রবর্তী আইডি থেকে বনু কমেন্ট করেছে, দিদি ভাই শরীরের যত্ন নিয়েও তুমি পুজোর সময় সুস্থ না থাকলে সুন্দর সুন্দর ভিডিও আমাদেরকে কে উপহার দেবে? তো থ্যাংক ইউ সো মাচ গো বনু, এত ভালোবাসা দেওয়ার জন্য আর এত সুন্দর কমেন্ট করার জন্য। তবে কি বলতো, আমাদের মতো হাউস ওয়াইফদের যাদের একা সংসার, সব কিছুর জন্য সময় বের করতে পারলেও নিজের জন্য হয়তো সময় বের করতেই পারে না। তো এখন যেহেতু শরীর খারাপ, এখন তো করতেই হবে, তা না হলে একেবারে যদি বিছানা সজ্জা হয়ে যায় তখন তো ভীষণ মুশকিল, তাই না? তো অসংখ্য ধন্যবাদ গো এইভাবেই পাশে থাকার জন্য। গত 2-3 দিন ধরে আমার ভিডিওতে অনেক নতুন নতুন বন্ধু যোগ হয়েছে। তারা প্রত্যেকেই তার পরিবারে যাওয়ার জন্য নিমন্ত্রণ করেছে। তো কি বলো তো, আবার পরিস্থিতি এখন এমন পরিস্থিতি, আমি না কারো ভিডিও সেইভাবে দেখতে পাই না। হয়তো 2-1জনের ভিডিও দেখছি, সেইভাবে কারো মানে পরিবারে যাওয়ারও সময় পাচ্ছি না। সময় ঠিক নয়, মানে শরীরটা খারাপ তো ইচ্ছাও করছে না। দুপুরে শুয়ে একটু ফোন দেখি, এখন এমন শরীরটা খারাপ মনে হয় কি শুয়ে পড়ে শুধু ঘুমিয়ে পড়ি। তো সেই জন্যই না কারো ভিডিও দেখা হচ্ছে না। আর সংসারের কাজকর্ম তো আছেই, সেগুলো করার পরে আরও বেশি ক্লান্ত হয়ে যাচ্ছি। তো যাই হোক, আজকে এই ঘরের বিছানা চাদরটা একটু গুছিয়ে নিতে হবে, মানে চাদরটা চেঞ্জ করব। তবে আজকে কাচবো না, এখন কিন্তু বৃষ্টি হওয়ার পরে বেশ মানে ভালো রোদ বেরিয়ে গেছে। আর এখন কিন্তু মেয়ে স্কুলেও চলে গেছে, অনেকটা সময় পরে আবার দেখা হচ্ছে। তো যাই হোক, ওদিকে বিছানা চাদরটা তুলে নিয়ে ফটো ফ্রেমটা একটু নোংরা ছিল, সেটাকে মুছে নিলাম। আর তারপর একটা কাঁচা সুতির বেডশিট বিছিয়ে দিলাম। পুরনো হলেও যদি পরিষ্কার হয় আর জিনিসটা যদি সুতির হয়, সেই জিনিসটা বিছালে দেখতেও যেমন ভালো লাগে আর শুয়েও কিন্তু আরাম। এই যে বেডশিটটা এত সুন্দর মোলায়েম, কি বলবো, ভীষণ সুন্দর। তাই জন্য না আর কোথাও তো ছেড়ে নি, শুধু রং নষ্ট হয়ে যায়, সুতির জিনিসের রং নষ্ট হয়ে যায়, তাই ফেলতেও পারি না, এত ভালো লাগে। আর এই যে বিছানাটা চাদরটা বিছানার পর মনে হচ্ছে যেন আমি শুয়ে পড়ি। এমনিতেই শরীরটা ক্লান্ত, আর বিছানাটা টান টান থাকলে আমার শুধু ঘুমাতে ইচ্ছা করে। তো যাই হোক, তোমাদের কার এরকম হয় মনে করে, মানে হয় নাকি, একটু কমেন্ট করে জানিও তো। তো যাই হোক, চলো এদিকে বিছানাটা সুন্দর করে গোছানো হয়ে গেল। আসলে কি বলতো, একমাত্র হাউস ওয়াইফরাই পারে অসুস্থ শরীর নিয়েও সংসারের কাজগুলো গুছিয়ে করতে। আসলে আমাদের মতো হাউস ওয়াইফরা যারা সংসার নিয়ে থাকে, তারা সবসময় চায় তাদের সংসারকে সুন্দরভাবে সাজাতে। হয়তো সবসময় সব চাপ পূর্ণ হয় না। সংসার সুন্দরভাবে সাজানো মানে ঘরদোর একটু বেশ ছিমছাম করে গোছানো থাকবে,
আহামরি কোনো ফার্নিচারের দরকার নেই, একটু ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর ঘরে টুকটাক জিনিস কেনা। আসলে এটাই হচ্ছে মানে সংসারের প্রতি ভালোবাসা আর কি। নিজের জন্য নয়, সংসারের জন্য কিনতে ইচ্ছা করে সংসারের জিনিস, এই রান্নাঘরের জিনিস, ঘর সাজানোর জিনিস, এগুলো ইচ্ছা করে। তবে আমার কিন্তু কোনোদিনও এমন ছিল না নিজের জন্য কোনো কিছু কেনার ইচ্ছা। সব সময় ছোটোর থেকেই ছিল ঘরের জিনিস কেনা। তো আজও কিন্তু তাই আছে। তো এখনও কোথাও গেলে মেলা বা অন্য কোথাও গেলে শুধু নজর পড়ে রান্নাঘরের, কোথায় সসপ্যান কোথায় কী। তবে কিনে না, কারণ কি আমার রাখার না ঠিকঠাক জায়গা নেই। শুধুমাত্র জিনিসগুলো কিনে নিয়ে এসে নষ্ট করব, তাই জন্য ওই আশায় আছে আর কি, কবে একটা বাড়ি বানাবো, তারপর মনের মতো করে সাজাবো। তো জানি না আদৌ পূর্ণ হবে কি না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তারপর চলে আসলাম রান্না করতে। ছোটো হাঁড়িতে ভাত বসিয়েছি আর আজকে একটু চাল কুমড়ো রান্না করব, একেবারেই মশলা ছাড়া। দেখলে তোমরা, গোটা জিরে, তেজপাতা আর লঙ্কা ফোড়ন দিলাম, ব্যাস এটুকুই। এবার লবণ হলুদ আর কিছু না, এমনকি লঙ্কা গুঁড়োও দিইনি, ওই দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। তো এই হালকা মশলা দিয়ে চাল কুমড়ো খেতে বেশ ভালো লাগছে। ছোটোবেলায় আমার মারে রান্না করতো, এর মধ্যে তিতো পাটের দুটো পাতা দিত আর এরকম করেই কোনো মশলা ছাড়া, খেতে কিন্তু ভীষণ ভালো লাগতো। আর মেয়ে তো এটা খাবে না, তার জন্য একটু সয়াবিন আলুর ঝোলটাও করে নিলাম। তো চলো, এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট। এরপর আর কোনো ভিডিও করতে পারিনি, শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো। আর বিকেলে মেয়ের গানের ক্লাসে গিয়েছিলাম, গত সপ্তাহে তো যেতে পারিনি, ওর শরীর খারাপ ছিল। আর এই সপ্তাহে আমার শরীর খারাপ থাকা সত্ত্বেও কিন্তু যেতে হয়েছে, কারণ কটা ক্লাস অফ করব, মাসে 500 টাকা, এক একটা ক্লাস অফ করলে কতটা গায়ে লাগে, তাই না? তো গত সপ্তাহে ওর যেহেতু শরীর খারাপ ছিল তাই যাইনি। আর এই সপ্তাহে আমার শরীর খারাপ হওয়ার সত্ত্বেও আমি কিন্তু জোর করেই গেছি। এলাম এই সন্ধ্যাবেলা, এসে সন্ধ্যা টন্ধ্যা দিয়ে এখন কিন্তু আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই গ্যাসটাকে দেখো সুন্দর করে মুছে ঢেকে নিচ্ছি। তাহলে চলো বন্ধুরা, বাকি কাজগুলো করতে করতে প্রত্যেক দিনের মতো মিষ্টি দিদি ভাইদের নামগুলো নিয়ে নিই, যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো। রয়েছে খুকুমণি রান্নাঘর, MJ অধিকারী ফ্যামিলি, পঙ্কজ ঘোষ, প্রশান্ত হালদার, আশুতোষ চক্রবর্তী, সেওসি ব্লগ, মানসী হোম ডেয়ারিজ। তো থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর তোমাদের কমেন্টগুলো কিন্তু আমি পড়তে পারলাম না, তোমরা বুঝতেই পারছো আমার পরিস্থিতি কিন্তু ভীষণ অসুবিধা হচ্ছে, তাই নামগুলোই নিয়ে নিলাম। আর তোমাদেরকে অনেক ধন্যবাদ, এইভাবেই তোমরা পাশে থেকো। আর এখন দেখো, সেই কয়েকদিন আগে এই যে কৌটোগুলো ধুয়ে রেখেছিলাম, তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম, তো সেগুলো রোজ যেহেতু দেওয়া হয়নি, জল ঠিক একটু একটু রয়েই গেছে। তো আজ ভাবলাম সেগুলোকে মুছে রেখে দিই। তবে এখন সব কৌটোগুলো খালিই থাকবে, যেগুলো ভরার ওই যে মিষ্টির কৌটোটা ভরবো, তো সেটাই ওই যে ভরে নিয়েছি। আর সমস্ত কিছু মুছে ভালো করে গুছিয়ে রেখে দিলাম, কারণ যখন প্রয়োজন হবে তখন ব্যবহার করব। আর এদিকে লবণের কৌটোটা সকালে ধুয়ে দিয়েছিলাম, লবণটা খালি হয়ে গেছিলো। আর এখন এই যে মুছে লবণটাও ভরে নেব। আর হচ্ছে একটা সার্ফ আনা হয়েছে, জানো তো, সার্ফের মধ্যে একটা গিফট পাওয়া গেছে, একটা সেই বিশাল বড় টুল দিয়েছে। তো ওই যে একটু আগে বলছিলাম না, সংসার সাজাতে সবাই চায়, কে না চায়, তাই না? তো তোমাদের দাদাভাই ফোন করলো, ওই সার্ফটার মধ্যে এরকম গিফট আছে, নেবে? তো কে আর না বলে বলো, ঘরের জিনিস মানে সেটা তো নিতেই হবে। তো এনেছে, দোকানে পড়েছিল তো, টুলটা একেবারে নোংরা হয়ে আছে, তাই এনেছে। কালকে ওটাকে ভালো করে পরিষ্কার করব। ওটা কিন্তু আমার এমার্জেন্সি প্রয়োজনীয় নয়, কিন্তু ওই যে ঘরে জিনিস রাখার জায়গা না থাকলেও নিতে হবে। এই যে সার্ফটা দেখছো, এই সার্ফটার মধ্যে টুলটা আমি অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি পরে। তবে সব কিছু এখন এই কৌটোর মধ্যে ভরে নিচ্ছি, কারণ সকাল হলেই তো সার্ফ দরকার, প্রত্যেক দিনের কাঁচা তো আছেই। তো সেই জন্য যে তাও সকালবেলা প্যাকেটটা কাটলে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হবে না, তাই এখনই কিন্তু প্যাকেট কেটে সব জায়গা মতো ভরে নিচ্ছি। ওদিকে লবণটাও ভরে নিয়েছি, মিষ্টিটা কৌটো ভরে নিয়েছি। আর সার্ফটা দেখো অনেকটা পরিমাণ আছে, তো একটা কৌটো ভরে গিয়েও প্যাকেটের মধ্যে কিন্তু রয়ে গেল। প্যাকেটটা ভালো করে গাটার দিয়ে বেঁধে প্লাস্টিকের মধ্যে রেখে দেবো। হয় প্যাকেটটাই আগে ব্যবহার করবো, না হলে বোতল একটু খালি হলে, মানে কৌটোটা খালি হলে তারপরে প্যাকেট থেকে ভরে দেবো। আর এদিকে দেখো টেবিলটা সব খালি হয়ে গেছে, এখন টেবিলটা সুন্দর করে মুছে নিচ্ছি। অনেক অপ্রয়োজনীয় জিনিস টেবিলের মধ্যে ছিল, সেগুলোকে পরিষ্কার করে টেবিলটা খালি করে নিচ্ছি। হিজিবিজি করে কোনো জিনিস থাকলে না দেখতে ভালো লাগে না। আর দুপুরের পর থেকে তো কিছুই করতে ভালো লাগছিল না, সন্ধ্যায় ওষুধটা খাওয়ার পর একটু ভালো লাগছে, তাই এই কাজগুলো করছি। আর ভাবলাম কোনো কিছু তো ভিডিও করা হয়নি, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ারও করি, যদি কালকের ভিডিওটা দিতে পারি, এই আর কি। আসলে এখন যাই করি সবটাই তো তোমাদের উদ্দেশ্যে, তোমাদেরকে দেখানোর উদ্দেশ্যে, তাই না? তো যাই হোক, তারপরে দেখো এখন ওই যে আমন্ড
কাঁচা বাদাম ছোলা সব কিছু নিয়ে একটু ভিজিয়ে রেখে দিলাম সকালের জন্য। আজকে আর মিচড়ি মৌরি হয়ে যাব না, কারণ প্রত্যেকদিন ভালো লাগে না। আর এই হচ্ছে সেই টুলটা, বিশাল বড় টুল এবং বেশ মজবুত আছে, তবে নোংরা আছে, এটা কালকে ধুয়ে পরিষ্কার করে নেব। আর তাহলে চলো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবারও আগামীকাল নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে চলো আজকের মতো টাটা, গুড নাইট।